আশরাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো? আজকে বলবো যে দেখুন, আমরা সবসময় শনিকে ভয় পাই। শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যদি আমরা শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারি, ঠিক মতো চলতে পারি, তাহলে কিন্তু শনিদেব আমাদের কোনো রকম বেগ দেবে না। শনি কি চায়? শনি চায় তুমি যেরকম মানুষ, তোমার যে কর্তব্য পালন করা উচিত সেইটুকু তুমি করবে, সেইটুকু করলেই শনি সন্তুষ্ট। আর যদি শনি দেখে যে আপনি বেচাল করছেন, পাপ বাপকে ছাড়ে না, শনি কিন্তু তার নিজের বাবাকেও ছাড়েননি। সেই জন্য খুব অ্যালার্ট। 13ই জুলাই বকরি হতে চলেছে শনিদেব। এই শনির উল্টো চালে লাভের মুখ দেখবে 3 রাশি। কোন 3 রাশি জাতক জাতিকেরা দেখবেন লাভের মুখ? প্রথমে দেখবে কর্কট রাশি। এই কর্কট রাশির লোকেরা কিন্তু যদি ফাটকা কিছু করেন, ফাটকায় কিন্তু আপনাদের উন্নতি বাড়বে, আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো হয়ে যাবে। দীর্ঘদিনের আশা, যে আশা আপনাদের এতদিন ধরে পূরণ হচ্ছিল না, সেই আশাও কিন্তু আপনাদের পূরণ হবে। আগের যে সমস্ত বাধা ছিল, কিছুতেই আপনারা সেই বাধা কাটিয়ে উঠতে পারছিলেন না, সেই বাধা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আগে সব বাধা মোট কথা কেটে যাবে। এখন যা চেষ্টা করবেন, সেই চেষ্টাটাই কিন্তু আপনারা সফলতা পাবেন। যারা চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, কিছুতেই চাকরি পাচ্ছিলেন না, তারাও কিন্তু চাকরি পেয়ে যাবেন। এই কাজেই এই সময়টাকে কিন্তু সময়ের কাজ সময় করতে হবে, না হলে কি হবে? পিছিয়ে পড়তে হবে। তাই সময়ের কাজ সময় করুন। এই সময় ব্যবসায় টাকা লাগান। সে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, তাহলে ব্যবসায়ও আপনারা লাভবান হবেন। অতএব এই সময় আপনারা চেষ্টা করুন, যারা নাকি ধরুন দুধের ব্যবসা করছেন, যারা নাকি আপনারা মোট কথা লিকুইড জিনিসের ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা দেখুন জলজ জাতীয় জিনিস মানে লিকুইড, তাদের ভালো হবে। পেট্রোল পাম্পের ব্যবসা ভালো হবে। এই ধরনের ব্যবসাগুলো কিন্তু ভালো হবে। এইবার বলবো কোন লগ্ন কোন রাশি। বৃষ রাশির কথা বলবো। এইবার বৃষ লগ্নের ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও কিন্তু সাফল্যের এই বকরি চালে, শনির বকরি চালে সাফল্য পেয়ে যাবে শনি। তাছাড়া শনির বন্ধু কিন্তু শুক্র, আর বৃহস্পতির অধিপতিকে সে হলো শুক্র। কাজেই শুক্রর সঙ্গে শনির বন্ধুত্ব আছে, বন্ডিং ভালো। কাজেই এই ক্ষেত্রে এই যোগে কিন্তু ভীষণ সাফল্য লাভ করবে তারা। অর্থ লাভ করতে পারবেন, বিদেশ ভ্রমণ করতে পারবেন, বাড়ি গাড়ি কিনতে পারবেন, জীবনে আপনাদের খ্যাতি বৃদ্ধি পাবে। প্রেম করলে সেই প্রেমের জায়গাটা ভালো হবে এবং যে কোনো লক্ষ্য আপনার পূরণ হয়ে যাবে। আপনি চাইলে আপনার লক্ষ্য যদি আপনি চান যে আমি এটা পূরণ করব, সেই লক্ষ্যের দিকে যদি আপনি এগোতে থাকেন, লক্ষ্যটাও পূরণ হবে। বিনিয়োগ করুন ব্যবসায়, তাতেও আপনি লাভবান হবেন। কাজেই আপনার এখন যারা চাকরি পাচ্ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা অভিনয়, নাটক এইগুলো করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো সময়। এবং আপনার এখন বাড়ি গাড়ি এগুলো কিনতে চাইলে এগুলোও আপনি কিনতে পারবেন। বৃষ রাশির এক কথায় বলা চলে এই উল্টো চালে অনেক ভালো ফল পেয়ে যাবেন। এইবার বলবো মীন রাশির কিন্তু এই যোগের ফলে সর্বক্ষেত্রে সফলতা দেখা দেবে। চাকরির, ব্যবসা এবং চাকরির ক্ষেত্রেও অগ্রগতি হবে। ব্যবসায়ও কিন্তু আপনাদের আগের থেকে অনেক ব্যবসাটা প্রসারিত হবে এবং পারিবারিক সম্পর্ক আগে যতটা ছিল তার চাইতেও কিন্তু ভালো জায়গায় হবে। এবং আপনার বাড়িতে কিন্তু শুভ অনুষ্ঠান হবে। এতদিন ধরে বাড়িতে যে শুভ অনুষ্ঠান হচ্ছিল না, সেটাও কিন্তু আপনার হবেই। এবং আপনি বিদেশ যেতে চাইলে বিদেশে যেতে পারবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো হবে। আপনি এক কথায় বলা যেতে পারে এই সময়টা আপনার জন্য, বকরি চালের জন্য আপনিও সব দিকে ভালো থাকবেন। তবে কি জানেন তো, শুভ সময়ে যখন কোনো গ্রহ কিছু দেয়, সেইটাকে কিন্তু কাজে লাগাতে হয়। আর আজকে যদি আপনি এই সুযোগটাকে কাজে না লাগান, তাহলে কিন্তু আপনার আর আজকে যে জিনিসটা আপনার হাতে আছে, যে বন্ধুটা ধরুন আপনাকে একটা কিছু দিতে চাইছে, আপনি তোয়াক্কাই করলেন না, পর মুহূর্তে গিয়ে চেয়েও আপনি পাবেন না। আজকে যে ছেলেটি আপনাকে দেখে পছন্দ করলো, বিয়ে করতে চাইছে, আপনি নেগলেক্ট করলেন, পর মুহূর্তে আপনি চেয়েও পাবেন না। আপনি যে চাকরিটার জন্য আপনি চেষ্টা করছিলেন, ভাবলেন এটা না, আর একটা ভালো চাকরি করবো, কিন্তু পর মুহূর্তে গিয়ে আপনি
এটা তো দূরের কথা, খারাপতম চাকরি খুঁজছেন সেটাও আপনি পাবেন না। এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। কাজেই যে সময় যে জিনিসটা পাবেন সেটাকে লুফে নেবেন। আর সেইটাকে লুফে নিলে দেখুন সময় লাগে না, আমি একটা চাকরি ছেড়ে আর একটা চাকরিতে ঢুকবো, সময় লাগবে না, কিন্তু আমাকে সব কিছুই সময়ের কাজ সময় করুন, অতএব ভালো থাকবেন, তাহলেই আপনিও ভালো থাকবেন। কারণ গ্রহ তো সবসময় সব কিছু দেয় না, কাজেই যা দেবেন সেটা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। এবং যাদের নাকি আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা, আপনারা যদি মনে করেন যে অনন্যার দিকে দেখাবো, তাহলে আপনারা নিচে যাওয়া স্কলে আপনারা নাম্বারগুলো দেখে নেবেন এবং কোথায় কোথায় বসে সেই জায়গাটাও দেখে নিয়ে আপনারা বুকিং করবেন। আর সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন এবং শুক্রবার, বুধবার এবং শনিবার, বুধবার এবং রবিবার। আর এই দুটো দিন শনি বুধ 1:30, রবিবার 4টে। আর কি করবেন? লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।